আপনি যখন পায়ে হেঁটে যখন হজ করতে যাবেন তখন আপনি আপনার নিজের উপর এমন কিছু আননেসেসারি কিছু কষ্ট আরোপিত করলেন বা চাপিয়ে দিলেন যার কোনো সওয়াব আপনি পাবেন না। আপনি তো ন্যাচারাল পথ আছে যেভাবে আপনি যাবেন, পায়ে হেঁটে যাওয়া যায় না, এত লম্বা পথ কেউ পায়ে হেঁটে যায়? আমাদের নাটোরের দুলাল হেঁটে হজে যাচ্ছে মানুষ দেখানোর জন্য। আল্লাহ তাআলা মানুষের সাধ্যের উপরে তাকে কোনো কিছু চাপাই দেয় না। আর হজটা সবার জন্য ফরজ না, যাদের সামর্থ্য আছে তাদের জন্য ফরজ। এই দুলালের বাড়িতে কিন্তু তার মা একজন মানুষ সাধারণত 5 কিলোমিটার, 10 কিলোমিটার কিংবা খুব বেশি হলে 50 বা 100 কিলোমিটার হাঁটার কথা। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলিফ মাহমুদের পর বাংলাদেশ থেকে এবার পায়ে হেঁটে হজে যাচ্ছেন নাটোরের দুলাল। আর এই পায়ে হেঁটে হজ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন এই হুজুরটি। আর এই বক্তব্যটি শুনলে আপনাদের মনে হবে নাটোরের সেই দুলালকে তার বাড়িতে ফিরে যাওয়া উচিত। দর্শক, ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আপনি যখন পায়ে হেঁটে যখন হজ করতে যাবেন তখন আপনি আপনার নিজের উপর এমন কিছু আননেসেসারি কিছু কষ্ট আরোপিত করলেন বা চাপিয়ে দিলেন যার কোনো সওয়াব আপনি পাবেন না, কারণ এটি সওয়াব পাওয়ার ইস্যু না। আপনি তো ন্যাচারাল পথ আছে যেভাবে আপনি যাবেন, পায়ে হেঁটে যাওয়া যায় না, এত লম্বা পথ কেউ পায়ে হেঁটে যেতে পারে না। এই জন্যে ব্যক্তি তার নিজের উপর কোনো ধরনের কষ্ট অন্যায়ভাবে অযাচিতভাবে কোনো কষ্ট আরোপ করা, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেননি, কোরআন অনুমোদন করেনি। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেদের ধ্বংসের মুখে নিমজ্জিত করো না। লা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেকে হত্যা করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা দরারা ওয়ালা দিরার, নিজে ব্যক্তি তার অন্যের ক্ষতি করতে পারে না, নিজেরও ক্ষতি করতে পারে না। এটি করা ইসলাম কোনোভাবে অনুমোদন করে না। ফলে এখানে অনেক ধরনের জটিলতা আছে। এখানে জীবনকে অপ্রয়োজনীয় রিস্কের মুখে ফেলে দেয়া এবং আপনার খুবই গুরুত্বপূর্ণ সময়, জীবন তো প্রচন্ড গুরুত্বপূর্ণ, তাই না? এর প্রত্যেকটা সেকেন্ড ম্যাটার করে। এই সেকেন্ড মানে এই জীবনটাকে আপনি অন্যায় ভাবে আপনি বা টাইমটাকে অন্যায় ভাবে আপনি খরচ করছেন। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা বলতেন যে আমাদের জাতিগুলো মানে আমরা সাহাবীরা এমন জাতি ছিলাম যে আমাদের কাছে টাকা পয়সার চেয়ে সময়ের মূল্য ছিল বেশি। কি আমাদের কাছে টাকা চাইলে আমরা দিতে পারতাম, কিন্তু সময় চাইলে আমরা বলতে পারতাম না যে আমরা সময় দিতে পারবো কিনা, কারণ সময়ে এর মাধ্যমে আমরা আল্লাহর ইবাদত করি, আমরা আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো করি। সময় তাদের কাছে এত গুরুত্বপূর্ণ ছিল। তাই আপনি যখন এরকম মাসের পর মাস বছর জুড়ে আপনি হাঁটবেন, এতে আপনি কি করলেন, অর্জন করলেন। কেউ বলতে চাই যে আমি এর মাধ্যমে হজকে প্রমোট করতে চাই, হজকে নতুন করে প্রমোট করার কোনো ইস্যু নাই এখানে। আল্লাহ তাআলা এটাকে প্রমোট করে দিয়েছেন যখন তিনি বলেছেন ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম, যে লোকেরা তারা হজ করতে যাবে, এই ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন হাজার বছর আগে। এবং এই ঘোষণা যত মানুষ হজ করতে যাবে তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দিয়েছেন। ইব্রাহিমের ঘোষণা পৌঁছে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথবা এটি একটি আননেসারি কাজ, এটির মধ্যে কোনো কল্যাণ নেই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহ কোন একজন ব্যক্তিকে তিনি দেখলেন যে প্রচন্ড রোদের মধ্যে, উত্তাপের মধ্যে তিনি ওইখানে হেঁটে তিনি তাওয়াফ করছেন, খুবই কষ্ট করছেন, তিনি আসলে চলতে পারছেন না। তখন তিনি বলেন লোকের কি হয়েছে, যে ওটের উপর চড়েই তো তাওয়াফটি করতে পারতো। তখন কেউ কেউ বলেছে না, উনি মানত করেছেন যে উনি প্রচন্ড রোদের মধ্যে কষ্ট করে খালি পায়ে তিনি কি করবেন, তাওয়াফ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর মধ্যে লা খায়রা ফি, এর মধ্যে কোনো কল্যাণ নেই, এর মধ্যে কোনো কল্যাণ নেই, কারণ অপ্রয়োজনীয় কষ্ট আপনার নিজের উপর আপনি চাপিয়ে দিয়েছেন। তাহলে এটি একটি দিক, এবং এইটা কেউ যেন এটা ভেঞ্চার না করে, বরং এর মধ্যে একটা রিয়ার সম্ভাবনা আছে, মানুষকে দেখানো যে আমি এরকম করতে যাচ্ছি। হজকে পপুলার করে না, আসলে নিজকে পপুলার করা বা নিজকে জনসম্মুখে লোকেরা এটা নিয়ে কথা বলবে এবং তাকে নিয়ে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে হইচই পড়বে, এতে ওই ব্যক্তি একটু মানে মানুষের কাছে একটু পপুলার হবে, পরিচিত হবে, এটা তার একটা অবজেক্টিভ থাকতে পারে। আল্লাহ তাআলা আলটিমেটলি বিষয়টা জানেন, কিন্তু এরকমই সম্ভাবনা মানুষের মধ্যে দেখা যায়। কিন্তু এর চেয়ে আরো ভয়াবহ একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, তা হলো এটাকে কেন্দ্র করে বহু ট্রল করা শুরু করেছে। এখন তারা ট্রল করছে কি, অমকে তারা চাঁদের দেশে যায়, কেউ যায় হচ্ছে আপনার কি বলে ওই সূর্যের দেশে, কেউ মঙ্গলের দেশে যাওয়ার জন্য সে বিভিন্ন ধরনের আয়োজন করছে। কেউ আবার তিনি নিজে এরকম একটা ভিডিও করে যে আমিও হয়ে যাচ্ছি, অনেক লোক তার ইন্টারভিউ নিচ্ছে, মানে ওইটাকে ট্রল করার জন্য বিভিন্ন ধরনের কাহিনী তারা করছে। এবং আরেক দেশে সে যাবে, ওই দেশে যাওয়ার জন্য সে হাঁটা শুরু করেছে, অথবা প্রত্যন্ত কোনো একটা অঞ্চল থেকে অনেক ধরনের আপনার লাগেজ ব্যাগেজ ইত্যাদি নিয়ে লোকেরা তার ইন্টারভিউ নিচ্ছে, মানে এটা ফেক আর কি, এটা দেখানোর জন্য আয়োজিত।
এরকম কিছু কাজ করছে। এই লোকেরা তারা বুঝতেই পারছে না যে আসলে তারা করছে কি, তারা হজকে কিন্তু ব্যঙ্গ করছে। ওই ভদ্রলোক যিনি যাচ্ছেন তিনি তো হজের কথা বলেছেন, আর ইনি ব্যঙ্গ করছেন কি, ওই ব্যক্তির হজ যাত্রাকে তিনি ব্যঙ্গ করছেন। এটা ব্যঙ্গ করার ইস্যু নয়, এটা হচ্ছে নাসিহা করার ইস্যু। কিন্তু নাসিহাকে ব্যঙ্গ করে কখনো উপস্থাপন করা যায় না। এই যে ব্যঙ্গ করা, ক্যারিকেচার করা, অথবা ইসলামের কোন সিম্বলকে নিয়ে এইরকম কোন ট্রেন করা, এটা কোনো অবস্থায় জায়েজ নেই। আমরা ওজনে একটা বিষয় দেখতে পাচ্ছি, তার ওলামায়ে কেরামের কোনো কথাকে নিয়ে, ইসলামের কোনো ইস্যুকে নিয়ে, অথবা এটাকে হাস্য রস করে মানুষের কাছে উপস্থাপন করার এক ধরনের প্রবণতা কিন্তু এখন সমাজে রয়েছে বা সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে। এটা ট্রল করা মানে ইসলামের কোন স্তম্ভকে নিয়ে ট্রল করা এবং ইসলামের স্তম্ভকে মানুষের সামনে হালকা করে উপস্থাপন করা, এটা নিয়ে কথা কম বলা, ব্যক্তিগতভাবে লোককে নাসিহা করা, অথবা অন্য কেউ যেন না করে তাদেরকে নাসিহা করা, এটা হলো একটা স্টাইল। আরেকটা স্টাইল ওই কাজটাকে ব্যঙ্গ করা, এবং ওই কাজটাকে ব্যঙ্গ করে, ওই উপলক্ষটাকে ব্যঙ্গ করে অন্য কোনো জিনিস মানুষকে একটু হাসি দেওয়া বা একটু তামাশা করা মানুষের সাথে, এটি খুবই ভয়াবহ অন্যায়। এবং আমরা বলবো যারা সোশ্যাল মিডিয়াতে কাজগুলো করছেন তারা যেন এই কাজটি না করেন, আমরা অনুরোধ করবো, কারণ এটা ইসলামের অন্যতম প্রধান একটা স্তম্ভ। আমাদের নাটোরের দুলাল হেঁটে হজে যাচ্ছে মানুষ দেখানোর জন্য। চলুন আপনাদের প্রমাণ করে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে হজে যায় আলিফ মাহমুদ হেঁটে। তিনি বলেছিল যে আমার টাকার কোনো সমস্যা নাই, আমি হেঁটে হজে যাবো এটা নিয়ত করেছি, আমার হাঁটার অভ্যাস আছে। তিনি হেঁটে কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় ভ্রমণ করেছে, যার জন্য তার হেঁটে যাওয়াটা অনেক সহজ ছিল। কিন্তু আমাদের নাটোরের যে দুলাল, তিনি বলছে কি যে আমার কাছে কোনো টাকা নাই, কিন্তু আমার খুবই ইচ্ছা হজ করতে যাওয়ার, আমি টাকার সমস্যার জন্য হেঁটে হজে যাচ্ছি। এখানে হচ্ছে আমার মূল কথাটা। তিনি যদি আসলে টাকার সমস্যার জন্য হেঁটে হজে যান এবং তার যদি হাঁটার অভ্যাস না থাকে, তাহলে বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে মিনিমাম 4টা দেশ তার পার করা লাগবে। এই 4টা দেশ হেঁটে যাওয়া তার পক্ষে কিন্তু এতটা সহজ না। তিনি বলছেন আমি প্রত্যেকদিন 40 কিলোমিটার করে হেঁটে 200 দিনে হাঁটা কমপ্লিট করব। একটা ব্যক্তির যখন অভ্যাস না থাকে, তাহলে প্রত্যেকদিন 40 কিলোমিটার সে হাঁটতে পারবে না। আবার এর ভিতরে তার অসুস্থতা আছে, ঝড় বৃষ্টি বাদল, অতি রোদ, অনেক সমস্যা কিন্তু রয়েছে। কিন্তু সব সমস্যার বড় সমস্যা টাকার সমস্যা। তিনি যদি নিতান্তই টাকার সমস্যার জন্য হেঁটে হজে যান, তাহলে যাওয়ার পরে আসার সময় কি তিনি আবারও হেঁটে আসবেন নাকি বিমানে করে আসবেন? আলিফ মাহমুদ কিন্তু হেঁটে গিয়েছিল, কিন্তু আসার সময় বিমানে এসেছিল, কারণ তার টাকার সমস্যা ছিল না, সে হেঁটে হজে যাবে এটা নিয়ত করছিল। কিন্তু এই যে দুলাল, তিনি বলছে অনেকে এখন আমার কাছ থেকে বিকাশ নাম্বার, নগদ নাম্বার চাচ্ছে আমাকে আর্থিক সহযোগিতা করার জন্য, কিন্তু তিনি কাউকে নগদ বিকাশ নাম্বার দিচ্ছে না, আর্থিক সহযোগিতা নিবে না। হ্যাঁ, মানলাম তিনি হেঁটে হজে যাবে, টাকার সমস্যা, তাহলে আসার সময় তিনি বিমানে আসবে, তখন তার টাকার সমস্যা থাকবে না? এখন আসলে যদি তার টাকার সমস্যা থেকে থাকে, আসার সময় তাকে হেঁটে আসা লাগবে। তার মানে একটা ব্যক্তি এখান থেকে সৌদি আরব প্রায় 6000 কিলোমিটারের উপরে, যাওয়া আসা মিলে 12,000 কিলোমিটারের উপরে একটা ব্যক্তির কি হাঁটা সম্ভব? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আল্লাহ তাআলা মানুষের সাধ্যের উপরে তাকে কোনো কিছু চাপাই দেয় না। আর হজটা সবার জন্য ফরজ না, যাদের সামর্থ্য আছে তাদের জন্য ফরজ। এই দুলালের বাড়িতে কিন্তু তার মা রয়েছে, তার স্ত্রী সন্তান আছে কিনা সেটা আমরা জানি না, কিন্তু নিজের পরিবারের ভরণ পোষণ বাদ দিয়ে তিনি যে 1 বছরের জন্য যে সেখানে চলে যাচ্ছেন, তার পরিবারের ভরণ পোষণকে চালাবে। তার নিজেরই তো সামর্থ্য নাই নিজে চলার মতো, তাহলে হজ কেন তাকে করতে হবে? হ্যাঁ, এখন অনেকেই বলতে পারেন যে তিনি শখ করেছেন। হজ এমন একটি ইবাদত যেটা শখ করে করার জিনিস না, যাদের সামর্থ্য আছে তারাই হজ করবে। তাই আমাদের নাটোরের দুলাল যেহেতু টাকার সমস্যার জন্য যাচ্ছে, এখানে আমার একটা প্রশ্নই থেকে যায় যে যাওয়ার সময় যদি তিনি হেঁটে যায় টাকার সমস্যার জন্য, আসার সময় কি তিনি কি টাকার সমস্যার জন্য হেঁটে আসবে নাকি বিমানে করে আসবে? এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম, একটু কমেন্টে জানিয়ে দিন। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।